রোজভ্যালি মামলায় নিজেই সওয়াল অবসরপ্রাপ্ত বিচারপতির। রোজভ্যালির অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটির কাজ নিয়ে প্রশ্ন। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে কমিটির বিরুদ্ধে। শুক্রবার শুনানিতে নিজেই সওয়াল করেন অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ। নথি যাচাইয়ে এআই প্রযুক্তি ব্যবহারে সওয়াল। কমিটির কাজকর্ম নিয়ে অনিয়মের কথা উঠে এসেছে। এখনই কোনো নির্দেশ নয়, সওয়াল জবাব হবে। এক পক্ষ অনেক বেশি টাকা পেয়ে যাচ্ছে, আর কেউ এক টাকাও পাচ্ছেন না। শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতির। ফরেন্সিক অডিটের দাবি সিবিআই এর আইনজীবীর তরফে। গুরুত্বপূর্ণ খবর, রোজভ্যালি মামলায় নিজেই সওয়াল করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। অভিরূপা হাজরা রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। অভিরূপা, কি জানা যাচ্ছে? অভিরূপা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, যদি প্রশ্নটা একবার করো। হ্যাঁ অভিরূপা, রোজভ্যালি মামলায় নিজেই সওয়াল করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি, কি প্রশ্ন তুললেন তিনি? আর হ্যাঁ, রোজভ্যালি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটি আদালতে চলতে দেওয়া হবে কিনা তাই নিয়ে গত কয়েকদিন শুনানিতে নিজেদের সংশয় প্রকাশ করেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কারণ এই কমিটি কাজকর্মের থেকে আর্থিক অনিয়মের অভিযোগ ও জমা পড়া নথি থেকে প্রাথমিকভাবে এই ব্যাপারে সন্তুষ্ট আদালত। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন মামলার শুনানিতে বলেছেন যে প্রায় নজিরবিহীনভাবে হাজির অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ এবং সেক্ষেত্রে আইনজীবীরা থাকলেও তিনি নিজেই সওয়াল করেছেন। তিনি জানিয়েছেন যে তার যে তৈরি করা কমিটি, অর্থাৎ আদালতের নির্দেশে তার যে নেতৃত্বাধীন কমিটি রয়েছে, সেই কমিটি কি কি কাজ করেছে আর কি কাজ বাকি রয়েছে সেটা স্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন। এবং আমানতকারীদের হাতে যে বহু টাকা গিয়েছে, অর্থাৎ তারা যে বহু টাকা পেয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। তারপরই অবসরপ্রাপ্ত বিচারপতি আদালতের কাছে জানান যে আদালত যদি মনে করে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যদি মনে করে, তাহলে তাকে অবশ্যই রাখতে পারেন, কিন্তু এখন ধীরে ধীরে তার প্রয়োজনীয়তা কমছে বলে মনে করা হচ্ছে। যদি আদালত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি, এই মামলার শুনানি আগামী দিনে আরো চলবে এবং তারপর আদালতে এই দিলীপ শেঠের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের যে কমিটি, সেই কমিটি আদতে কাজ করবে নাকি তাকে তুলে দেওয়া হবে, সেটা পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। অভিরূপা, ধন্যবাদ।